বছর থেকে। আর এগুলি ভাই কেন শোলা কচু বলবো, এই হচ্ছে লতিরাজ কচু। তো এই যে দেখতে পাচ্ছেন যে কত কচু, এই কিন্তু ভাই একটি কচুর ফসল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ চলে এসেছি ক্যামেরায় ভাই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বেশ কিছুদিন আগেই আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যে আপনারা প্রশ্ন করেছিলেন যে আমরা কোন কচু থেকে লতি পাই। তো সেই প্রশ্নের উত্তরে আমি আপনাদের একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা অনেক কচু থেকেই লতি পাই, তবে আমি আমার গার্ডেনে লতি পাই হচ্ছে শোলা কচু থেকে। সেই ভিডিওটি দেখার পর আমি আরো অনেক 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 প্রশ্ন পেয়েছি। আর তা কি, সেটি ছিল যে শোলা কচুটি আমি কোথায় পেয়েছি, আমি কোথায় পেয়েছি আর আপনারা কোথায় পাবেন, তা যেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন সেই গল্পটি আপনাদের সাথে নিয়েই করি। এই যে দেখতে পাচ্ছেন আমার গার্ডেনের একটি পাশেই হচ্ছে শোলা কচু, যাকে বলা হয় লতিরাজ কচু, কারণ এই গাছ থেকে আমরা অনেক লতি পাই। এই শোলা কচু থেকে অনেক লতি পাই। তো আপনাদের যে প্রশ্ন ছিল যে এই লতির যে কচু, শোলা কচুর যে মেইন কচুটি, সেটি আমি কোথায় পেয়েছি। আসলে এই কচুর যে মূল যে রুট যাকে বলা হয়, এই যে কচু, এগুলো তো কচুর ডগা পাতা। তো এই নিচে যে মোটা কচু, আমি সেটি আসলে একটি বাঙালি গ্রোসারি শপ থেকে পেয়েছি আজ থেকে 3 বছর আগে। আমি শপিং করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে আমি একটি শোলা কচু দেখেছি। তো সেখানে আমি দেখেছিলাম যে কচুর মুখে দুটি মুখ রয়েছে। যে শোলা কচু যে নিচের অংশটি, সেখানে দুটি চোখ রয়েছে। তো তা দেখে আমি কিন্তু নিয়ে আসি। আমার কিন্তু মাত্র একটি কচু ছিল, তা থেকে কিন্তু আমার এই কচুর জার্নি শুরু, লতিরাজ কচুর জার্নি। তো সেই যে চোখওয়ালা কচু, তা আমি আমার বাসায় নিয়ে আসি। আর সেই ধরনের কচুগুলো আপনারা যে কোনো এশিয়ান গ্রোসারি শপে পেয়ে যাবেন। শুধু এখানেই নয়, এই যে দেখতে পাচ্ছেন কচু, এবং তার সাথে সাথে আমার যে আরো একটি বে আছে, যে বেতে আমি বেসিক্যালি লাউ কোমরে চাষ করি। যে মাচাটির কথা আমি বলছি। তো এই মাচার নিচেও কিন্তু আমি এই শোলা কচুর জার্নি শুরু করে দিয়েছি এবছর থেকে। আর এগুলি ভাই কেন শোলা কচু বলবো, এই হচ্ছে লতিরাজ কচু। তো এই যে দেখতে পাচ্ছেন যে কত কচু, এই কিন্তু ভাই একটি কচুর ফসল। জি হ্যাঁ, এটি হচ্ছে আমার একটি কচুর ফসল। আমি একটি শোলা কচুর মুখ নিয়ে এসেছিলাম, মুখ না আমি একটি শোলা কচু নিয়ে এসেছিলাম যেখানে দুটি মুখ ছিল। তো সেই কচুটি আমি ছোট্ট একটি টবে লাগাই শুরুতে। আপনারা যদি চান, আমার চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন কিভাবে এই কচু শোলা কচু জার্নি আমি শুরু করি, আপনারা পেয়ে যাবেন। আর আপনারাও যারা জানতে চাচ্ছিলেন কোথায় পাবেন, যে কোনো গ্রোসারি শপে আপনারা, বিশেষ করে এশিয়ান গ্রোসারি শপগুলোতে এই ধরনের কচু আপনারা পাবেন। যদি দেখেন কচুতে ছোট একটি দুটি মুখ আছে, আপনারা এনে লাগিয়ে দিন। তবে যদি আপনারা গরমের দেশে থাকেন, সরাসরি মেন মাটিতে লাগান। আর যদি শীতের দেশে থাকেন, যেমন আমি আছি ইংল্যান্ডে, তো আমি এর জার্নি শুরু করেছি একটি কচু দিয়ে। আমি একটি পটে শীতের ভিতরে, একেবারে কটকটা ইংল্যান্ডের ঠান্ডায়, আমি এটি ঘরে জার্নি শুরু করি। আর সেখান থেকে আমি এই লতিরাজ কচু বাড়িয়ে তুলি। আর লতিরাজ কচু কিন্তু অনেক লতি দেয়, তাই কিন্তু এর নাম লতিরাজ কচু। তো যখনই লতি দিয়েছি, আমি লতিগুলো তুলে খাইনি, লতির মাথা থেকে একটি একটি করে এভাবে গাছ উঠেছে। তো সেই গাছগুলো আমি স্থানান্তর করেছি এক পট থেকে আরেক পটে, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আমি যে পটে গাছটি বাড়িয়েছি, তারপর আমি সেই পটের লতি থেকে একটি একটি করে তুলে, আপনারা যে দেখলেন আমার মেইন মাটির বে, যেখানে আমার সেচি শাক রয়েছে, আমি সেই বেতে দিয়ে দিয়েছি 2 বছর আগে। আলহামদুলিল্লাহ 2 বছর যাবৎ আমি অনেক কচু পাচ্ছি, অনেক লতিও পাচ্ছি। আর মেইন যে পটে আমার গাছটি ছিল, যে পটে আমি মেন কচু দিয়ে গাছ করেছিলাম, সেটি আর আমি কখনোই তুলিনি। আমি শুধু লতির থেকে যে গাছ হচ্ছিল তা তুলে তুলে আমি মেন মাটিতে দিয়েছি। আর এই বছর 2022-এ আমি যে কাজটি করেছি, সমস্ত টাবের যে মাটি বাঁশ ছিল, লতির বাঁশটি তুলে
আমি সেই লাউয়ের মাচার নিচে দিয়ে দিয়েছি। তাই এবছর তেমন লতি পাইনি। ইনশাআল্লাহ আমি এখান থেকে সামনের বছর লতি পাবো। আশা করব আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে লতির এই কচু আপনারা কোথায় পাবেন। যারা যারা এবছর সামনের বছর শীতের দেশে গরমের দেশে এই লতিরাজ কচুর চাষ করবেন অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং ছবি তুলে আমার ফেসবুক পেজে আমার সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী আরো কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।